আমি আজকে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট জানতে পারি। আয়ুর্বেদাতে যে 3 রকমের বডি টাইপ হয়, বাতা, পিত্তা, কাফা, তার মধ্যে আমার বডি টাইপ হচ্ছে কাফা। আমার ন্যাচারালি দেখতেই পাচ্ছ আমার হোয়াইট ফ্রেমের বডি, আর আমার ন্যাচারালি ওয়েট গেইন করার টেন্ডেন্সিটা একটু বেশি থাকে, তাই জন্য এটা কাফা বডি টাইপের মধ্যে পড়ে। ডাইজেশন স্লো, যাদের স্কিন সফট স্মুথ, এবং যারা যখন কোনো কনভারসেশনের মধ্যে বসে বেশ শোনে এবং যখন প্রয়োজন হয় গুছিয়ে কথা বলে, তাদেরকে কাফা বডি টাইপ ধরে নেওয়া হয়। আর কাফা বডি টাইপের আরও একটা যারা কাফার মধ্যে পড়ে, খুব দুটো ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো তারা খুব তাদের একটা টেন্ডেন্সি থাকে খুব নার্চারিং, মাদারিং বলে একটা নেচার থাকে, ফেমিনিয়ান এনার্জিটা বেশি হয় বাকিদের তুলনায়, এবং তারা হোল্ড অন করতে থাকে, কোনো একটা জিনিসে বা কোনো কারোর প্রতি অ্যাটাচড বেশি হয়ে যায়। আমি তো একটু বেশি মানুষের প্রতি অ্যাটাচড হয়ে যাই, তাই জন্য একটু দূরত্ব বা বাউন্ডারি মেনটেন করতে ভালোবাসি। তবে একটা জিনিস আমার সাথে ম্যাচ করেনি, এই যে আমার হেয়ার দেখতে পাচ্ছ, আমার হেয়ারের স্ক্যাল্প হচ্ছে ড্রাই, আর হেয়ার ড্রাই অ্যান্ড রাফ ডিজি টাইপের, কিন্তু ন্যাচারালি কাফা বডি টাইপের হয়ে থাকে খুব স্মুথ অ্যাবান্ডেন্ট হেয়ার। নিজেকে জোর করে বক্সে ফিট করার মানুষ আমি নই, এটুকু বুঝি যে আমি সাইকোলজি যেহেতু পড়েছি, বিভিন্ন রকমের যখন সিমটম আমাদের মধ্যে দেখা যায় বিভিন্ন রকম রোগে, প্রত্যেকটা রোগেরই কিছু না কিছু সিমটম আমাদের মধ্যে থাকে, এবং সেটা যখন ইমব্যালেন্স হয়ে যায় তাকেই আমরা রোগ ধরে নিই। তো সেরকমভাবে আয়ুর্বেদিক বডি টাইপের কাফার সিমটম যেমন আমার মধ্যে ডমিনেন্ট আছে, কিন্তু এর এটা নয় যে বাকি যে বাত্তা বা পিত্তার যে সিমটম সেটা আমার মধ্যে থাকবে না। যেমন আমার এই যে হেয়ার টাইপ অনুযায়ী বাতা, যে ড্রাই হেয়ার, তো আমরা সকলেই আমাদের খিচুড়ি পার্সোনালিটি, আমি যখন সাইকোলজি পড়তাম এটা আমি শিখেছিলাম, আমাদের পার্সোনালিটিটা খিচুড়ি, কোনো একটা নির্দিষ্ট একটা এলিমেন্ট নেই, অনেকগুলো এলিমেন্টের মিশ্রণে আমরা তৈরি। আর তুমি যদি আমার এই মতামতটার সাথে এগ্রি করো, লাইক দিতে ভুলো না। আমরা এই পুরো সিরিজটাতে কাফা বডি টাইপ নিয়ে কথা বলবো, এবং কাফা বডি টাইপ হলে কোনটা করা উচিত, কিভাবে ওয়েট গেইন হয়, এবং ওয়েটটাকে আমাদের যে আইডিয়াল ওয়েটে ফিরে আসার জন্য এক্স্যাক্টলি কী করা উচিত। আমি কিন্তু ওয়েট লুজ করা বা স্কিনি হওয়াতে বলছি না, আমাদের আইডিয়াল একটা ওয়েট থাকে। আমাদের ন্যাচারালি বডি টাইপ হচ্ছে হোয়াইট ফ্রেমের। তো আমি একটা টাইম অবধি খুবই রোগা ছিলাম, 18 বছর পর্যন্ত, এবং আমার 17-18 বছরের পর থেকে আমার যে এই যে হোয়াইট ফ্রেমের বডিটাতে আসে, এবং আমি বুঝি যে আমার যে ন্যাচারাল বডি শেপ সেটাতে আমি ফিরি। এর আগে আমার ইমব্যালেন্স থাকার জন্য সেটা রোগা ছিলাম, ভীষণই রোগা ছিলাম। তো ওই স্কিনি হওয়াটা মোটেও লক্ষ্য নয়, কিন্তু যেটা আমার এক্সেসিভ বা এক্সট্রা ওয়েট হয়ে আছে ওটাকে লুজ করার লক্ষ্য। তো তুমি যদি এই জার্নিতে আমার সাথে জুড়তে চাও, ফলো করে নিও। আমার ডেয়ারি প্রোডাক্ট অত ভালো লাগে না, দুধ খেতে বা চকলেট জাতীয় জিনিস খেতে আমি খুব একটা পছন্দ করি না। তো কাফা বডি টাইপ যাদের হয় তাদের একটা ওয়েট বেড়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে, না অজান্তেই বেড়ে যায়, সে বুঝতেও পারে না, যখন তারা ডেয়ারি প্রোডাক্ট বা এরকম কিছু সুইটনার প্রোডাক্ট তারা বা ফুড হিসেবে নিতে থাকে। তো আমি নেক্সট রিলে এই নিয়ে কথা বলবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।